বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। গত ৩টি ধাপে আমি দেখিয়েছিলাম এমপি আবেদনের ১ম ধাপ, ২য় ধাপ ও ৩য় ধাপ। আজকে আমি আপনাদের দেখাবো এমপি আবেদনের ৪র্থ ধাপটি আপনারা কীভাবে ফিল আপ করবেন। এই এমপি আবেদনের এই ৪র্থ ধাপটিতে আপনাদের মোট ৩টি অংশ ফিল আপ করতে হবে। একটা হচ্ছে আপনাদের এই নারী কোটার অংশ, দ্বিতীয়ত হচ্ছে বিজ্ঞাপন সংবাদপত্রের অংশ, তৃতীয়ত হচ্ছে রেজুলেশন অংশ। আর নিচে যে এই যে ডিজি, এনইউ বা আইইউ প্রতিনিধিত্ব, এই তথ্যটা আপনাকে ফিল আপ করতে হবে না, কারণ এটা হচ্ছে যারা কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছিল এটা তাদের জন্য। যেহেতু আপনার এনটিআরসি নিয়োগ, তাই আপনাদের এই অংশটা কোনো ফিল আপ করতে হবে না। আপনারা শুধু উপরের 3টি অংশ ফিল আপ করলে আপনাদের হয়ে যাবে। এখন আপনারা খেয়াল করেন যে এই মহিলা শতাংশের যে এই গড়টির ভিতরে মহিলা শতাংশের এই যে গড়টা আছে, এই ঘরটি এবং বর্তমান যে মহিলা কোটার এই যে এই দুইটা ঘর আপনাকে কোনো ফিল আপ করতে হবে না, কারণ আপনারা জানেন এনটিআরসি মহিলা কোটা সম্পূর্ণ বাতিল করে দিয়েছে, তাই দুইটা অংশ আপনাকে ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এখানে একটু খেয়াল করেন যে বর্তমান এমপিইউ শিক্ষকের যে ঘরটি আছে, সেই বর্তমান এমপিইউ শিক্ষকের এই ঘরটির ভিতরে আপনার স্কুলে কতজন শিক্ষক কর্মরত আছে। এমপিইউ শিক্ষক শুধু তাদের সংখ্যাটা লিখবে। ধরে নিলাম আপনার স্কুলে 20 জন শিক্ষক কর্মরত আছে, আমি সেটা লিখলাম। এরপরে খেয়াল করেন যে টোটাল ওমেন এমপিও এখানে হচ্ছে কি কতজন মহিলা শিক্ষক, এই 20 জনের মধ্যে কতজন মহিলা শিক্ষক আপনার বিদ্যালয়ে কর্মরত আছে তাদের তথ্যটা আপনি এখানে লিখবেন। ধরে নিলাম আমরা 8 জন শিক্ষক, মহিলা শিক্ষক এখানে আছে 20 জনের মধ্যে 8 জন। আচ্ছা, এরপর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের বিজ্ঞাপনের তথ্য দিবেন। বিজ্ঞাপনের তথ্যটা দেওয়ার জন্য এই যে দেখেন প্লাস আইকনের দিয়ে প্লাস বিজ্ঞাপন দিয়ে একটা তথ্য দেওয়া আছে, আপনারা সে কী করবেন, এই তথ্যটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন আপনাদের সামনে একটা উইন্ডো চলে আসবে। সেই উইন্ডোর মধ্যে দেখুন সংবাদপত্রের নাম, এখানে নির্বাচনে ক্লিক করলে আপনি দেখেন যুগান্তর দিয়ে দিবেন। যুগান্তর দেওয়ার পর এখানে সংবাদপত্রের ধরন দিবেন ন্যাশনাল। এরপর প্রকাশের তারিখ দিবেন। যেহেতু জুন মাসে সার্কুলারটা প্রকাশ হয়েছিল, জুনের 16 তারিখ এনটিআরসি দিয়েছিল। এখন আপনারা যেহেতু সংবাদপত্রের পরের দিন প্রকাশ হয়, তার 17 তারিখ আপনারা এটা প্রকাশ দিবেন। দেওয়ার পর উপরে খেয়াল করেন দেখেন যোগ করুন যে অংশটা আছে, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলেই আপনার এই তথ্যটা হয়ে যাবে। এরপর আপনাদের কাছে আর এই ধাপের শেষ কাজ হচ্ছে কি, দেখেন রেজুলেশন করার জন্য এই যে প্লাস রেজুলেশন যে অপশনটা আছে, সেই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা উইন্ডো চালু হয়ে যাবে। এখানে মোট 4টা তথ্য আপনাকে ফিল আপ করতে হবে। মোট 3টা রেজুলেশন আপনি ধাপে ধাপে ইনপুট করবেন। আমি দেখাচ্ছি প্রথম রেজুলেশন, সেটা হচ্ছে শূন্যপদের চাহিদা। এজন্য রেজুলেশন সিলেক্ট করে এখানে শূন্যপদ পোস্ট ব্যাকএন্ড এটা সিলেক্ট করবেন। পোস্ট ব্যাকএন্ড এটা সিলেক্ট করার পর আপনি যেটা সিলেক্ট করবেন রেজুলেশন তারিখ, এটা কত তারিখে হয়েছিল। আমি ধরে নিলাম মে মাসের 2025 সালের মে মাসে এটা রেজুলেশনটা হয়েছিল। সাপোজ একটা ডেট দিয়ে দিলাম এটা কত নাম্বার মিটিংয়ে হয়েছিল, ধরে নিলাম এটা 23 নাম্বার মিটিং হয়েছিল, আমি একটা মিটিং নাম্বার দিয়ে দিলাম। মিটিং বিবরণে আপনি লিখবেন এটা শূন্যপদ ঘোষণা প্রসঙ্গে। এটা দেওয়ার পর আপনি যে এই যে যোগ করুন যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এখন আরেকটা রেজুলেশনের করতে পারেন, এটার জন্য আবার প্লাস রেজুলেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রেজুলেশন নির্বাচনেতে ক্লিক করার পর এখন আপনি নির্বাচন করবেন যে অ্যাপয়েন্টমেন্ট রেজুলেশন, এটাতে ক্লিক করবেন। অ্যাপ্রুভাল রেজুলেশন এটাতে ক্লিক করবেন। এরপর আগের মতোই রেজুলেশন তারিখটা সিলেক্ট করবেন। একটা তারিখ দিয়ে দিলাম আমি, মিটিং না কত নাম্বার মিটিং আলোচনা দিয়ে দিলাম 29 নম্বর মিটিংয়ে। এখন এই মিটিং বিবরণীতে আপনি লিখবেন নিয়োগ অনুমোদন প্রসঙ্গে, লিখে আবার আগের মতো প্লাসে ক্লিক করে দেবেন। এরপর আপনি আবার আরেকটা রেজুলেশন যখন ইনপুট করবেন, আবার প্লাস রেজুলেশনে ক্লিক করার পর এখন আপনি সিলেক্ট করবেন যে জয়েনিং অ্যাপ্রুভাল রেজুলেশন। এ করে আবার আগের মতোই রেজুলেশনে একটা তারিখ দিবেন। এখন কত নং মিটিংয়ে এটা আলোচনা হয়েছে সেটা দিবেন এবং মিটিং বিবরণে আপনি লিখবেন যোগদান অনুমোদন প্রসঙ্গে, ঠিক আছে। আবার এই যুগে আবার ক্লিক করে দেবেন। তো এইভাবে যুগে যখন ক্লিক করে দেবেন আপনার তথ্যগুলো এখানে ইনপুট হয়ে যাবে। এখন হয়তো আপনাদের মনে পড়ে যে এখানে তথ্যগুলো এখানে শো করতেছে কেন, যেহেতু আমি নতুন কোনো কারো এমপি করতেছি না, জাস্ট আপনাদের দেখানোর জন্য বিষয়টা করছি, এই জন্য এখানে শো করতেছে না। এভাবে যখন 3টি তথ্য আপনাদের ফিল আপ হয়ে যাবে আর এই ধাপের কাজ শেষ হয়ে যাবে। নিচের যে প্রতিনিধি তথ্য এটা আপনাদের ফিল আপ করতে হবে না, আমি আগে বলেছি এটা যারা কমিটি নিয়োগ তারা এটা ফিল আপ করবে, আপনাদের এনটিআরসি নিয়োগ এটা ফিল আপ করার প্রয়োজন নাই। এই 3টি ধাপের কার্যক্রম শেষ হওয়ার পর উপরে দেখুন লেখা আছে যে সেভ এন্ড ড্রাফট আপনার কাজ হবে। এই সেভ এন্ড ড্রাফটে ক্লিক করার মধ্য দিয়ে আপনাদের এই কাজ
চতুর্থ ধাপটি শেষ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। পরবর্তীতে আমরা এমপি আবেদনের ৫ম ধাপ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।